বাংলাদেশের মানুষ কি অদ্ভুত ভাই। দেশের মানুষ যাবে বিদেশে, প্রবাসে যাবে, কাজ করবে, টাকা পাঠাবে, কিন্তু দেখেন সেইখানেও কি পরিমাণ দুর্নীতি এবং সিন্ডিকেট। গত বছর 18,000 কর্মী মালয়েশিয়াতে আসতে পারে নাই, এটা তার জ্বলন্ত প্রমাণ উদাহরণ। মালয়েশিয়াতে আসার জন্য সমস্ত প্রকার কার্যক্রম তারা কিন্তু সম্পন্ন করছিল, ভিসা প্রসেসিংয়ের সমস্ত কিছু তাদের হয়ে গেছে, কিন্তু তারপরেও একমাত্র সিন্ডিকেট আর দুর্নীতির কারণেই তারা কিন্তু মালয়েশিয়াতে আসতে পারে নাই। এবং এখন তাদের কি অবস্থা হবে? তারা দেশের মানুষ, তারা আত্মীয় স্বজন, এনজিও, অনেক জায়গা থেকেই ঋণ করে, ধার করে, টাকা পয়সা নিয়ে কিন্তু তারা জমা দিছিল যে বিদেশে যাবে, তারপরে টাকা পয়সা দিবে মানুষকে, কিন্তু তাদের আর সেই স্বপ্ন আর পূরণ হইল না। ঠিক আছে, বাংলাদেশ প্রবাসী কল্যাণ সচিবালয়ের মোহাম্মদ রুহুল আমিন স্যার উনি বলছেন যে মালয়েশিয়া থেকে সমস্ত প্রকারের কার্যক্রম সম্পন্ন হইলে পারে, কিন্তু তারপরেই বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে এই লোকগুলা যাইতে পারবে। এবং উনি বলছেন যে এই বছরের 2025 সালের এপ্রিল মাসের মধ্যেই কিন্তু এই কাজ সম্পন্ন হবে, উনি বলছেন আর কি। বাংলাদেশের আশেপাশে যেসব দেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, অন্যান্য দেশ, সমস্ত দেশ থেকেই কিন্তু খুব সীমিত খরচেই কিন্তু প্রবাসে যাইতেছে এবং কাজ করতেছে, কিন্তু একমাত্র বাংলাদেশের মানুষই অন্য দেশে কাজের জন্য যাইতে হলে অনেক অনেক টাকা লাগে, যেটা ধারণার বাহিরে। তো এটাই আশা করি যেন যেই 18,000 শ্রমিক ওনারা আটকে পড়ছিল তাদেরকে যেন খুব দ্রুত সময়ের মধ্যে মালয়েশিয়াতে পাঠানো হয়, এটাই আবেদন যেন। আর মালয়েশিয়ান হাইকমিশনের সাথে যে আলোচনা হয়েছিল যে মাল্টিপল এন্ট্রির যে সুযোগ সুবিধা, ভিসাটা, এটা যেন ওনারা পায়, এটাই ওনাদের কাছে আমরা আবেদন করি, অনুরোধ করি যেন ওনারা সেই সুযোগ সুবিধাটা পায়। এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।